আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আজকের ভিডিওর প্রথম অংশ থেকেই হয়তোবা একটু আচমকা হকচকিয়ে গেছেন যে আসলে এটা আমরা কি দেখতেছি। তো বন্ধুরা, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার কাছে অবাস্তবও মনে হতে পারে। বন্ধুরা, প্রথমে আমার কাছেও সেটা একটা অবাস্তবই ছিল, তবে যেহেতু আমি ভিডিও বা কন্টেন্ট যেটাই বলেন আমি বানাই, সে কারণে হয়তো বা আমার এগুলো রিসার্চ করতে হয়। কারণ ভেড়ার দুধ মেশিন দিয়ে দহন করা লাগে এই কথা হয় প্রথম শুনলেন। তো বন্ধুরা, আমিও এই কথা প্রথমেই শুনছিলাম। তো সেটা থেকে আমার একটি গবেষণা বা আমি রিসার্চ করি যে আসলে কোন জাতের ভেড়াটি। তো দেখতেই পাচ্ছেন যে আসলে বন্ধুরা, এমন একটি ভেড়া জাত বলবো যার দুধ মেশিন দিয়ে দহন করা লাগে। তো এরকম কৌতূহলী আবেগ সবারই থাকার কথা, কারণ যে আমাদের বাংলাদেশের যে ভেড়াগুলা রয়েছে সেগুলোর দুধ দহন তো দূরে থাক, সেগুলার যে বাচ্চা আছে সেগুলাই তো ঠিক মতো দুধ পায় না। তো আর এখানে মেশিন দিয়ে দহন করা লাগে, তার উপরে বেসেস করে মিল ফ্যাক্টরি গড়ে ওঠে, সেখানে হাজার হাজার কর্মচারী কর্মসংস্থান, আর সে দুধগুলা দিয়ে উন্নত মানের পনির, উন্নত মানের খাবার বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানিয়ে থাকে এবং কি উচ্চমানে সেল করে থাকে সারা বিশ্বে। তো বন্ধুরা, আসুন আমরা আজকের এই পর্বে আপনাদেরকে সুন্দর একটি মেসেজ দিতে চাই যে আমরা যে ভেড়া পালন করি, তো সেই ভেড়াগুলোর মধ্যে সবচাইতে পপুলার এবং সবচাইতে দুধ উৎপাদনকারী বেশি, অর্থাৎ মাংস এবং দুধ, এই দুটার জন্যই পারফেক্ট একটি জাত। তো আসুন আপনি বা আমি সেটা পালন করতে পারি বা না পারি সেটা বড় কথা নয়, আসুন আমরা সেই ভেড়ার জাতটি সম্পর্কে জেনে নিই। তো আসলে সেই ভেড়াটির জাত কোন থেকে উৎপত্তি হয়েছে। বন্ধুরা, এই দীর্ঘস্থায়ী জাতটি হল্যান্ড এবং জার্মানির উত্তরে অবস্থিত ফ্রিজল্যান্ড, ফ্রিজল্যান্ড অঞ্চলে উৎপত্তি লাভ করে। ইউরোপে এটি খাঁটি দুধ দহনকারী জাত হিসেবে অন্যান্য দুধ দহনকারী ভেড়ার জাতগুলির সাথে ক্রসিং জাত হিসেবে অথবা মাংস উৎপাদনকারী জাতগুলির উর্বরতা এবং দুধ উৎপাদনে উন্নত করার জন্য ব্যবহৃত হয়ে আসছে। একটি বড় ফ্রেমযুক্ত ভেড়া 85 থেকে 95 কেজি ওজনের ভেড়া, পাতলা লেজযুক্ত এবং পিছনের দিকটি খুবই পরিষ্কার, গোলাপি নাক, মাথা ও পা পশমযুক্ত, ফ্যাকাশে খুর, তাদের মৃতদেহের বাইরের দিকে ঝুঁকে পড়ুন, উচ্চ উর্বরতা, খুব দুধযুক্ত, প্রায় 37 মাইক্রনের সাদা পশম, পালের উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহৃত দৈত্য উদ্দেশ্য উচ্চ উর্বরতা জাত, সংকর জাত ভেড়া তৈরির জন্য এবং প্রান্তিক ক্রসিং ভেড়া হিসেবে একটি সোয়ার দুধ দহনকারী ভেড়ার প্রজননের জন্য ব্যবহৃত হয়। বন্ধুরা, আসলে যে কথাটি এখানে মূলত বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে যে একটি হল্যান্ড বা নিউজিল্যান্ডের উৎপন্ন হয়। তো এই ভেড়াটি মূলত হচ্ছে অন্যান্য ভেড়াটির সাথে ক্রসিং ব্রিডে করে এই ভেড়াকে এত উন্নত করা হয়েছে। তো আপনারা সবাই জানেন যে গবাদি পশুর যে বর্তমানে ক্রসিং ব্রিডের যে প্রোডাকশন, সেটি কিন্তু সবচাইতে হাই লেভেলের উঠে যাচ্ছে। যেমন আমাদের বাংলাদেশের কথা আপনারা ভাবুন যে আমরা যদি দেশি গাভীর সাথে যদি বিদেশি কোনো সারের বীজ, ব্রাহ্মা বলেন, শাহিওয়াল বলেন, এগুলোর বীজ যদি আমরা ক্রসিং ব্রিড করাই, তাহলে তার থেকে যে বাচ্চাটা আসে সেই বাচ্চাটি কিন্তু অর্থাৎ দেশিরও অংশ পার্সেন্টেজ আসে, আবার উন্নত জাতের গরু শাহিওয়াল বা ব্রাহ্মার তাদের পার্সেন্টেজও আসে। তো সেখান থেকে এই পার্সেন্টেজটা ওই আস্তে আস্তে এক সময় দেখা যায় যে সেই গরুটা মানে দুটি গরু থেকে ভিন্ন হয়ে যায়, অর্থাৎ দেশি থেকেও ভিন্ন হয়, আবার ব্রাহ্মা বা শাহিওয়াল তাদের থেকে ভিন্ন একটি জাত হিসেবে পরিচিত লাভ করে, যেখান থেকে আমরা অনেক প্রোডাকশন বের করতে পারি এবং সেখান থেকে আমরা অনেকটাই লাভবান হই। তো সেম আজকের যে জাতটি, সে জাতটির নাম, ভেড়াটির নাম হচ্ছে
ইস্ট ফ্রিজিয়ান ভেড়া। এই ইস্ট ফ্রিজিয়ান ভেড়াটি দুধের প্রোডাকশন এত পরিমাণ ভালো যে 210 থেকে 221 দিনের মধ্যে তাদের 210 থেকে 21 দিনের মধ্যে যে মিল্কিং প্রসেসিং চলে, অর্থাৎ যে সময় তাদের বাচ্চাটা থাকে সেই দিনের মধ্যে তারা 500 থেকে 600 লিটার দুধ উৎপাদন করতে সক্ষম হয়। তো বন্ধুরা, সো এখানে আসলে কত বড় একটা হাই প্রোডাকশনের ভেড়া, যার কারণে দেখা যাচ্ছে যে বিদেশিরা, আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন যে মেশিন দিয়ে দুধ দহন করা লাগে। অর্থাৎ যে এই ভেড়াটির আরেকটি সুবিধা হচ্ছে যে এই ভেড়াটির পশম, গায়ের পশম খুবই কম লম্বাযুক্ত। এই পশমটা খুবই খাটো প্রকৃতির হয় এবং পিছন সাইডটা বিশেষ করে একেবারে পরিষ্কার। আর ওলানের যে বিষয়টা সেটা হচ্ছে যে একেবারে ঝোলানো, অর্থাৎ যে বড় সড়ো আকারের। আর আমরা যে দেশীয় যে বেড়াগুলো দেখতে পান সেগুলা ওলান কিন্তু হয়তো আপনারা কেউ চোখেই দেখেন না। বাচ্চা যে খায় এটাই বড় কিছু, অনেকেই চোখেই দেখেন না, অর্থাৎ যে একেবারে ছোট আকারের। তো সো বন্ধুরা, এই ভেড়াটির জাতের নাম আমি আবারও বলে দিচ্ছি যে ইস্ট ফ্রিজিয়ান ভেড়া। তো আপনারা ইস্ট ফ্রিজিয়ান ভেড়া লিখে বা ইস্ট ফ্রিজিয়ান শিপ লিখে বিভিন্ন ওয়েবসাইট দেখে নিতে পারেন। আর বিশেষ করে আপনারা এই ভেড়াটি বিভিন্ন জায়গাতে কালেক্ট করে বা আমদানি করে আপনারা নিজেরাও পালন করতে পারেন। পালন করলে হবে কি যে দুধের যে চাহিদাটা সেটা আপনারা অবশ্যই পূরণ করতে পারবেন। তো সো বন্ধুরা, আজকে ভিডিও আর লম্বা করলাম না, আজকে এ পর্যন্ত তারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।